এই প্রথমবার আমার জ্যাকার কোকোকে বন্ধ করা লাগলো একটা ছোট খাঁচার ভিতরে, কারণ ওদের ঘরে শুরু হয়েছে রেনোভেশনের কাজ। খাবার পানি দেওয়ার নতুন সিস্টেম থেকে শুরু করে নেস্ট বক্স এবং সব ডালগুলারও জায়গা বদলানো হয়েছে। জ্যাকার কোকোর কাছে তাদের নতুন ঘর কেমন পছন্দ হয়েছে সেটা দেখতে পারবেন এই ভিডিওতে। প্রথমবার যখন আমাদের ম্যাকাও পেয়ার জ্যাকার কোকো ডিম দিয়েছিল, তখন আমি অনেক বেশি আবেগে চলে গিয়েছিলাম, মানে একটু একা কাঁদছিও। তাই একদিনের ভিতরে পাপা আর আমি বানায় ফেলি একটা বিশাল নেস্ট বক্স এবং সেই দিন রাতেই তাদের ঘরে দিয়ে দিই, যাতে অ্যাটলিস্ট কোকো সেফ ফিল করে একটু। এই ঘটনাটা কিন্তু রোজার দিনের বললাম, তবে আপনারা জানেন ওইবার কিন্তু জ্যাক আর কোকো মিলে সব ডিমগুলাই ভেঙে ফেলেছিল। আমার মন খারাপ হয়নি এটা বললে ভুল হবে, তবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি আমি আর আমার বাচ্চা কাচ্চা জ্যাক আর কোকোর কথা ভেবেছি যে ওরাও তো নতুন, ওদের মোটামুটি কোনো এক্সপিরিয়েন্সই নেই এ ব্যাপারে। যাই হোক, পরের বার কিন্তু তারা আরো ম্যাচিওর হবে, কারণ এখন তাদের বন্ডিংটা অন্য লেভেলে। আমারও বেল দেয় না এখন, ওরা সারাদিন চিপকা থাকে ওরা। আচ্ছা, ওদের ভুল তো ওরা সংশোধন করেছে, এইবার পালা আমার। প্রথমত সবসময় আপনারা আমাকে দেখেছেন জ্যাক আর কোকোকে খাবার দিতে হলে আমার তাদের ঘরের ভিতরে যাওয়া লাগে, যেটা যে কোনো ডিম পাড়া পাখি পছন্দ করবে না। তারপর ওদের বসার যে পার্টসটা আছে শুধু একটাই, তাও আবার অনেক নিচু জায়গায় লাগানো। তারপর নেস্টের কথা নাই বলি, মাটিতে রাখা। তার হুড়ার কাজ কোনো কিছুই ভালো না, এইটাই একটা প্রুফ। কিভাবে করলাম আমি এসব আল্লাহই জানে। তবে মাটিতে এতদিন বক্সটা রাখাতে কোকোয়ের এই বক্সের প্রতি কিন্তু অনেকটুকু মায়া চলে আসছে মাশাআল্লাহ। তবে জ্যাক আর কোকোয়ের ঘরটা নতুন ভাবে রেনোভেশন করার জন্য আমার মাথায় সবকিছু প্ল্যান করা শেষ, বা স্টেপ বাই স্টেপ কাজ। প্রথমে আমাদের জ্যাক আর কোকোকে বন্ধ করা লেগেছে একটা ছোট্ট খাঁচার ভিতরে। ভাই, ওদের ঘরটা তখন খালি দেখে আমার নিজেরই অনেক বাজে লাগতেছিল, আবার সাথে ওরা বন্ধ, তাও সেফটি তো কিন্তু আগে ওদের জন্য। বাইরে যে জানালাটা আছে এটাতেই হবে খাবারের স্লাইডিং সিস্টেম, একটা ওপেনিং হবে এখানে, তবে অত বড় না, জাস্ট 3টা বাটি ঢুকাইতে আর বের করতে পারলেই হবে। তারপর আমাদের মানিক ভাইয়া ওনার ম্যাজিক গুলা করলো এবং মাশাআল্লাহ পারফেক্ট একটা ফুড চেম্বার হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে পুরোনো পার্টস গুলাকে খুলে নতুন জায়গায় লাগানো, যে কথা সে কাজ। মানিক ভাইয়ের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই মোটামুটি সব কাজ আমাদের দুইজনেরই করা লেগেছিল। তবে আমি চাইনি জ্যাক আর কোকো কোনোভাবেই বেশিক্ষণ খাঁচার ভিতরে থাকে, তাই তাড়াতাড়ি করে আমরা নেক্সট বক্সটা উপরে লাগিয়ে দেই। এই আইডিয়াটা আমি দেখেছি প্যারট দীপাঙ্কার দাদার ভিডিওতে, যখন উনি তার নতুন ফার্মে ম্যাকাও ব্রিডিং এর সেটআপ দিয়েছিলেন। নেক্সট বক্সটা ঠিক এরকম হাইটে রেখেছিলেন। নেক্সট বক্স অনুযায়ী আমরা দুইটা পার্টস লাগিয়েছি, একটা খাবার আর নেক্সট বক্স পর্যন্ত যাওয়া এবং আরেকটা উড়ে যে বসার জন্য। একটা থেকে কাজ করতে করতে আমাদের সময় লাগে 2 ঘন্টা, মানে 3টায় আমাদের কাজ শেষ। এবং আমি টুকটাক একটু ক্লিন করে জ্যাক আর কোকোকে ছেড়ে দেই ভিতরে, এবং ছাড়ার সময় জ্যাক কিন্তু আমাদের কোন রকম অভিমান দেখায়, কিন্তু কোকো পুরাই মেয়ে মানুষ, এত অভিমান করছে সে আসবেই না আমার হাতে। কেন যে দিলাম ওকে এই ছোট্ট খাঁচা। অবশেষে মানায় ভিতরে ছাড়তেই দেখি কোকো চলে গেল স্ট্রেট তার বক্সের ভিতরে। এটা যে কি শান্তি। যাই হোক, আসেন এবার আপনাদের দিনের আলোতে দেখাই আপডেটস গুলো। এই স্লাইডিং ফুড চেম্বারটা হচ্ছে এসএস দিয়ে বানানো 3টা সকেটের, একটা পানি, একটা সিড মিক্স আর একটা ভেজিটেবল এবং ফ্রুটস এর জন্য। এবং এইটা এইভাবে বানানো যে জ্যাক আর কোকো এই বাটিগুলাকে বের করে ফেলতে পারবে না ভিতর থেকে। আমি নিয়মিত আমার ম্যাকাও পাখিদের ওয়ার্ল্ডস বেস্ট ডায়েট দিয়ে থাকি। প্রথমত ভার্সেলেলাগা প্রেস্টিজ ম্যাকাও, যেটা লোরো পার্কের মতো ম্যাকাও এর বেস্ট ফ্যাসিলিটিসরা সাজেস্ট করে থাকে। এই দারুন সিড মিক্স এর সাথে আমি অ্যাড করি ভার্সেলেলাগা এক্সোটিক নাট, যেটার ইনগ্রেডিয়েন্টস দেখলে আমার নিজেরই হানি নাটস বানায় খাইতে মন চায়। তবে এর ভিতরে থাকা সব রকম বাদাম, যা নরমালি আমাদের দেশে পাওয়া যায় না, এই সবই আমাদের ম্যাকাও পাখিদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপনারাও খাওয়াই দেখতে পারেন এই ভার্সেলেলাগা প্রেস্টিজ ম্যাকাও এবং ভার্সেলেলাগা এক্সোটিক নাটস, এবং সাথে কিন্তু ন্যাচারাল ফ্রুটস এবং ভেজিটেবলস আছেই। দেখেন কি মজার এনজয় করে খাচ্ছে তারা তাদের নতুন ফিডিং স্টেশনে। এখন তো তাদের ঘরে আর ঢুকা লাগবে না, শুধুমাত্র ক্লিনিং করা বাদ। তাও জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিতর আসলাম, এবং দেখতেই পাচ্ছেন জ্যাক আর কোকো তাদের নতুন ঘর নিয়ে কত পজেসিভ। মাশাআল্লাহ ভালোই পছন্দ হয়েছে তাদের নতুন সেটআপটা। যেহেতু আমরা একটা কারণেই এই নতুন সেটআপটা দিয়েছি, তাই আজকে এক চান্সে ভিতরে ঢুকার কারণে ক্লিন করে দিচ্ছি পুরো রুমটা। আমার মনে হচ্ছে তাদের যে অ্যাগ্রেশনটা আছে অ্যাজ আ বন্ডেড প্লেয়ার, সামনেই আমরা হয়তো বা একটা ভালো নিউজ পেতে পারি, আবার নাও পেতে পারি, আল্লাহ ভালো জানেন। তবে ওরা আমাকে ঘর থেকে বের করার জন্য পুরাই অস্থির। যাই হোক, ওদের খাবার দেওয়া যেমন শেষ, আমার খামারে থাকা সব পাখিরই এখন খাবার দিতে হবে। ছোট্ট একটা ভালো কোয়ালিটি এবং ভালো ভালো খাবার খাওয়ায় পাখির খামার বানানোর ইচ্ছা আমার, যাতে আপনাদের ডিমান্ড গুলো আমি পুরো করতে পারি। আমার মতো আপনারাও অনেকজন আছেন যারা মিরপুর হাটের মতো জায়গা থেকে পাখি নিতে চান না, তাই কমেন্টে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এবং পেয়ে যান আপনাদের পছন্দের পাখিগুলো। দেখা হবে আপনাদের সাথে, হবে নেক্সট ভিডিওতে। লাইক এন্ড সাবস্ক্রাইব। টাটা।